তাহলে মোট সংখ্যা ছিল 2n প্লাস 1টা সংখ্যা। তাহলে এটা বিজোড় সংখ্যা, এটা দেখে বোঝা যাচ্ছে বিজোড় সংখ্যাটা। কেন বিজোড় সংখ্যা? n এর জায়গায় যা মান বসাবো বিজোড় হবে, ঠিক আছে। তাহলে বিজোড় সংখ্যার যদি আমি মধ্যমা বার করতে হয় তাহলে কততম পদ হয়? n প্লাস 1/2তম পদ হচ্ছে মধ্যমা। মধ্যমাটা লিখলাম এটা। তাহলে মধ্যমাটা কততম পদ হয়? 2n প্লাস 2/2তম পদ। 2 কমন নিলে n প্লাস 1/2তম পদ। 2 কেটে দিলাম। n প্লাস 1তম পদটা হচ্ছে মধ্যমা। সেই মধ্যমাটা বলে দিই যে n প্লাস 103/3। 3 ইন্টু n, 3n প্লাস 3 সমান n প্লাস 103। nটা বাদ দিয়ে দিলাম, 3n মাইনাস 3 সমান 103 মাইনাস 3। 2n সমান 100, তাহলে n সমান 50। তাহলে ধরে নিচ্ছি প্রথমটির ব্যাসার্ধ 2r, দ্বিতীয়টির ব্যাসার্ধ 3r। উচ্চতা, প্রথমটির উচ্চতা ধরে নিচ্ছি 5h, আর দ্বিতীয়টির উচ্চতা ধরে নিচ্ছি 3h। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফল কি? চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh। আর হচ্ছে প্রথমটার আর হচ্ছে 2r, h হচ্ছে 5h। তার সঙ্গে কার অনুপাত চেয়েছে? দ্বিতীয়টির বক্রতলের অনুপাত। তাহলে সেটা হচ্ছে 2π3r ইন্টু 3h। 2πrh উঠে গেলে 5 দুগুণে 10, 20, 3 3 9, দুগুণে 18, 10 x, ধার সংখ্যা x, তাহলে x হচ্ছে 12। তল সংখ্যা y, তল হচ্ছে 6টা। x প্লাস y প্লাস a পূর্ণবর্গ হবে। তাহলে আগে x প্লাস ওয়াইটা কত হয় দেখি। 12 প্লাস 6 প্লাস a, এটা পূর্ণবর্গ করতে হবে। তাহলে 18 প্লাস এটা পূর্ণবর্গ করতে হবে। তাহলে 18 এর সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ হয়? এর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25। তাহলে 18 প্লাস a সমান 25, a সমান 7। তাহলে a এর মান 7 হলে পূর্ণবর্গ সংখ্যা হবে। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান বলে দিয়েছে 2/3। দিয়ে চেয়েছে তোকে বের করতে 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা এর মান কত হবে। দেখ এখানে আমি এটাকে ভেঙে নিচ্ছি। দেখ, cos স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার মাইনাস sin স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার সমান 2/। তাহলে পেলাম কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে পেলাম a প্লাস b ইন্টু a মাইনাস b। অসুবিধা আছে এটা? এটা সমান 1। তাহলে পড়ে থাকলো কি? cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা সমান 2/। তোকে চেয়েছিল ওইটা। দেখ, cos স্কোয়ার থিটার জায়গায় আমি এটা লিখছি 1 মাইনাস sin স্কোয়ার থিটা, আর এটা যা ছিল তাই লিখেছি। cos স্কোয়ার থিটার জায়গায় এটা লিখলাম। অসুবিধা আছে?
cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখ 1 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা 1 2/1 sin থিটা প্লাস 30 সমান cos 15। তাহলে sin থিটা প্লাস 30 সমান cos থিটা মানে sin 90 মাইনাস থিটা। হয়েছে না হয়নি এটুকু? তাহলে sin থিটা প্লাস 30 সমান sin 75 ডিগ্রি। ঠিক আছে, এটা সাইন সাইন তুলে দিলে থিটা প্লাস 30 সমান 75। তাহলে থিটা পাবো 75 মাইনাস 30 সমান 45 ডিগ্রি। তোকে চেয়েছিল কি cos 2 থিটা, cos 2 থিটা তাহলে cos 2 গণিত 45 মানে cos 90, যার মান হচ্ছে এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে, এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটা বিন্দু আছে, দিয়ে বলেছে এও ওবি, দিয়ে বলেছে যে ওবি 6 সেমি, তারপরে বলেছে ওডি 8, তারপর বলেছে ওএ 5, ওসি কত হবে। তাহলে আমরা পড়েছি কোনো আয়তক্ষেত্রের অভ্যন্তরে কোনো বিন্দু থাকলে একটা প্রয়োগে ওএ স্কয়ার প্লাস ওসি স্কয়ার সমান ওবি স্কয়ার প্লাস ওডি স্কয়ার লিখে দিচ্ছি ওটাই। তাহলে 5 স্কয়ার প্লাস ওসি স্কয়ার সমান 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার। তাহলে 25 প্লাস ওসি স্কয়ার সমান 36 প্লাস 64। তাহলে 25 প্লাস ওসি স্কয়ার সমান 100। তাহলে ওসি স্কয়ার সমান 100 মাইনাস 25, তাহলে ওসি স্কয়ার সমান 75। তাহলে ওসি সমান √75 মানে 5√3 সেন্টিমিটার। ও কেন্দ্রীয় বৃত্তের একটা বহিঃস্থ বিন্দু পি থেকে, বলেছি পি থেকে পিএস আর পিটি স্পর্শক, তাহলে আঁকছি পিএস পিটি, পিএস আর পিটি স্পর্শক। কিউএস একটি জ্যা যেটি পিটি এর সমান্তরাল, পিটি এর সমান্তরাল কিউএস, তাহলে এইরকম লম্বালম্বি এরকম হবে কিউএস পিটি এর সমান্তরাল। এস পিটি সমান 80 ডিগ্রি, এস পিটি এটা 80 ডিগ্রি বলে দিয়েছে, দিয়ে বলেছে তোর কিউএসটি, কিউএসটি তার মানে এটা যোগ করতে হবে, তাহলে কিউএসটি পাবো, এইটা চেয়েছে। এবার একটা জিনিস দেখ, এইটা এটা বলে দিয়েছে আমাকে, আচ্ছা দেখ আমরা জানি কি এইখান থেকে যদি এইটা টানি দুটো স্পর্শক, স্পর্শকের বাহু সমান হবে, তাহলে আমরা জানবো পিএস সমান পিটি হবে। বলেছিলাম আগে স্পর্শক টানা যায় তাদের দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, সেখান থেকে পিএস আর পিটি সমান পেলাম। তাহলে যদি দুটো বাহু সমান পাই তাহলে এইখানকার দুটো কোণ সমান পেয়ে যাব। হয়েছে কি হয়নি আবার বলবো? তাহলে এইখানকার কোণ দুটো দেখি টোটালটা 180 ডিগ্রি হয়, তাহলে দেখ পিএস আর পিটি যদি সমান হয় পিএসটি সমান পিটিএস হয়,
হ্যাঁ, এবার এই গোটাটা 180 ডিগ্রি, তাহলে এই দুটো মিলিয়ে 180 থেকে 80 বাদ দিলে পেয়ে যাব, তাহলে 180 মাইনাস 80, তাহলে দুটো যোগফল পেলাম, যে দুটো সমান 2 দিয়ে ভাগ করলে এক একটা কোণ পাবো, তাহলে 100/2 মানে 50 ডিগ্রি পেলাম এই কোণটা। হয়েছে কি হয়নি? এইবার দেখ, এইখানে দেখ এই দুটো সমান্তরাল, কিউএস সমান্তরাল পিটি বলে দিয়েছে, সমান্তরাল টেনেছে ওরা, এইটা সমান্তরাল এটা টেনেছে, এতে এসটি ছেদক, তা সমান্তরাল ছেদক, তাহলে একান্তর কোণ সমান, তাহলে এই দুটো একান্তর কোণ কিউএসটি সমান কোণ পিটিএস একান্তর কোণ। তাহলে পিটিএস এর যা মান হবে সেটা কিউএসটির মান হবে 50। প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা তাহলে পরিসীমার যে অনুপাতটা থাকে সেটা তাদের অনুরূপ বাহুর অনুপাতের সঙ্গে সমান হয়। তাহলে 9 সেমি হচ্ছে প্রথম ত্রিভুজের একটা বাহু বলে দিয়েছে অনুরূপ বাহু, তার অনুরূপ বাহুটা বের করতে দিয়েছে, তাহলে ধরে নি তার অনুরূপ বাহু হচ্ছে এক্স, হয়েছে, অনুরূপ বাহু ধরে নিচ্ছি তাহলে এইটা জানি আমি, পরিসীমা বলেছে 27, এটা বলেছে 16 সমান 9/x, এটা এদিকে গুণ করলাম, এটা এদিকে গুণ করলাম, তাহলে x সমান 16 × 9/27, 9 3 27 হয়, তাহলে 5 পূর্ণ 1 3 সেমি, বা x প্রপোর্শনাল টু √y, আর বলেছে y সমান a স্কয়ার দিয়ে x² ইজ টু y এর মান বের করতে। বেশ, দেখ এখানে একটা সম্পর্ক বলে দিয়েছে, তাহলে দেখ সেখান থেকে পাবো x সমান k × √y, কে ভেদ ধ্রুবক ধরে নিচ্ছে, এবার এই y এর মানটা বলে দিয়েছে a স্কয়ার, ঠিক আছে, y এর মানটা বলে দিয়েছে a স্কয়ার, আর x এর মান একটা বলে দিয়েছে 2a, তাহলে এই মানগুলো বসিয়ে দিচ্ছি, তাহলে x এর মান 2a বসালাম, y এর মান বসালাম √a², তাহলে √a² বেরোলে এটা বেরিয়ে আসে, 2a = k × a, কেটে গেলে k সমান 2, k এর মান পেলাম কত, তাহলে এই সমীকরণ থেকে আমি দেখছি x সমান 2 × √y, অসুবিধা আছে এটাকে, তোকে চেয়েছে x² ইজ টু y, তাহলে দুদিকে বড় করছি, তাহলে x² পাবো, তাহলে 4 × y পাবো, হচ্ছে কি হয়নি, এটাকে দিকে ভাগ করে দিলে x²/y সমান 4/1, তাহলে এই অনুপাতটা কত হলো এখানে 4:1, x/2 সমান 1/y/3 সমান z/4, এটা বলে দিয়েছে, এটা সমান k ধরে নিচ্ছে, তাহলে কি হবে x/2 সমান k, x সমান 2k, y/3 সমানও k বলে আছে, তাহলে y সমান 3k, z/4 সমান k, তাহলে z সমান 4k, তোকে একটা রাশি বলে দিয়েছে তার মান বের করতে বলেছে, তাহলে বের করে ফেলি, 3x + 4y 8z / x + 3y, তাহলে x এর মান হচ্ছে
2k বসিয়ে দিচ্ছি, y এর মান হচ্ছে 3k বসিয়ে দিলাম, z এর মান 4k বসিয়ে দিলাম, x এর মান 2k বসালাম, y এর মান 3k বসালাম। ঠিক আছে এটুকু? তাহলে এটা হলো 6k প্লাস 12k প্লাস 32k বাই 2k প্লাস 9k। এটা যোগ করলে হচ্ছে 32 আর 12 44 আর 6 50k বাই 11 কে কে কেটে গেলে 50 বাই 11। ঠিক আছে, তার মানে 4 পূর্ণ 6 এর 11। কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত বলে দিয়েছে 3:2। লাভের 5% দান করার পর বি এর লাভ 798 টাকা হলে মোট লাভ কত? বেশ, এদের মূলধনের অনুপাত এটা পেয়ে গেছি। এবার আমি ধরে নিচ্ছি মোট লাভ x টাকা, হয়েছে কি হয়নি? আচ্ছা, এবার 5% দান করে দিয়েছি, তাহলে এখন থাকলো কত পার্সেন্ট? 95%। বোঝা গেল? যদি মনে মনে ভাবিস বা 5% বাদও দিতে পারিস, তাহলে x টাকা ছিল, তার 5% বাদ চলে গেল, তার মানে 95x বাই 100 টাকা থাকলো। হয়েছে কি হয়নি বল? হ্যাঁ, বোঝা গেল কি বললাম? এটাতে লসাগু করবি 100x মাইনাস 5x, 95x বাই 100, হলো কি হলো না? তাহলে এটা কেটে কুটে দিলে আবার ছোট করে 19x বাই 20 টাকা লাভ পড়ে থাকবে। এই লাভ থেকে 798 টাকা লাভ পেয়েছে কে? বি। তাহলে বি এর আনুপাতিক ভাগ হার, টাকা 5 টাকার মধ্যে 2/5। হয়েছে হয়নি? হ্যাঁ, তাহলে এই টাকার 2/5 আনুপাতিক ভাগ হার পেয়ে এই টাকাটার সে পেয়েছে 798 টাকা। তাহলে শর্তানুসারে 2/5 ইন্টু মোট টাকা যেটা টাকাটা ভাগ হয়েছে 19x বাই 20 সমান 700। হয়েছে কি হয়নি এটা? আচ্ছা, এইবার এটা হলো কি 38x বাই 100 সমান 798। তাহলে x সমান 798 গুণ 100 বাই 38 হয়েছে। 38 দিয়ে এটাকে কেটে দিলে 38 দুগুণে 76, 3 8, 38 একে 38, তাহলে 2100 টাকা। তাহলে মোট লাভ হচ্ছে 2100 টাকা। তাহলে সুদের হার কমলো কত? দেখ, সুদের হার কমলো 5.5 মাইনাস 4.5, মানে 1% সুদের হার কমে গেল। একটা এরকম অঙ্ক সেম ছিল, দিয়েছিলাম পরীক্ষা, 1% কমে গেল। 1% কমার ফলে ওর 250 টাকা সুদ কমে গেল। তাহলে এবার আমি একটু ধরে নিচ্ছি, ধরি মূলধন সমান পি, সময় সমান 1 বছর, এটা দেয়া আছে, 1 বছরে 250 টাকা কমে গেল। তাহলে দেখি পি ইন্টু টি মানে 1 বছরের 1% সুদ 250 টাকা ওর। তাহলে অতএব পি সমান 250 গুণ 100 সমান 25,000 টাকা। তাহলে তার মূলধন ছিল 25,000